নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বিজেপি সরকার আসতেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কাটল জমি জট। ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত। খুশির হাওয়া মালদহ জুড়ে। জমি দিতে রাজি মালদহের কৃষকরা। মালদা জেলার হবিপুর বিধানসভার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের যোধকুবের এলাকার কৃষকরা খুশি। কৃষকদের একাংশের বক্তব্য, আগের তৃণমূল সরকার বহুবার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিছু জমি অধিগ্রহণ করেছিল, তার মধ্যে কিছুজন টাকাও পেয়েছে, আবার অনেকেই টাকা পায়নি। জমি অধিগ্রহণ করতে বারবারই আগে সরকার তেমনভাবে জোর দিচ্ছিল না। যদিও কৃষকরা দেশের সুরক্ষার স্বার্থে জমি দিতে প্রস্তুত ছিল, আজকে পরিবর্তন হয়েছে, রাজ্য বিজেপি সরকার এসেছে। সেক্ষেত্রে বিজেপি সরকারের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। অবিলম্বে কাঁটাতার দিয়ে ঘেরা হলে আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত। কাঁটাতার না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা আমাদের জমির ফসল, পাম্প মেশিন সব চুরি করে নিয়ে চলে যেত। সেক্ষেত্রে এই কাঁটাতার হয়ে গেলে আর বাংলাদেশিদের দুশ্চিন্তাদের অত্যাচার আর সীমান্তে হবে না। পাশাপাশি আমরাও সুরক্ষিত থাকবো। আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত। নমস্কার। বারবার আমরা আমাদের বর্ডারের সমস্যা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা অনুপ্রবেশকারীরা আমাদের ভারতে আসার জন্যে তারা হু করে আসছিল, আর তার জন্য আমরা অনুপ্রবেশকারী বন্ধ হওয়ার জন্যে আমরা বারবার কাঁটাতারের জন্য আন্দোলন করেছি। সমস্ত জায়গায় আমরা আন্দোলন করেছি। আমরা টিএমসি সরকারকে বলেছিলাম যে এটা তার ঘেরা করতে হবে, ফিনিশিং করতে হবে, বিএসএফদেরকে জায়গা দিতে হবে। কিন্তু এতবার আন্দোলন করার পরও, স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরও, প্রধানমন্ত্রী বলার পরও আজকে তারা করতে পারেনি। হ্যাঁ, তখন টাকা দেওয়া হয়েছিল, তখন যাদের যাদের জমিকে মাপযোগ করা হয়েছিল। কিন্তু এক শ্রেণীর মানুষকে যখন টাকা দেওয়া হয় আর এক শ্রেণীর মানুষ তখন টাকা পায় না। কারণ কিভাবে যাদের জমিটা আছে, যাদের রেকর্ড সম্পত্তি আছে, তারা তারা টাকা পাচ্ছে, আর যাদের পাট্টা রেকর্ড আছে তারা টাকা পাচ্ছে না। এই হবিবপুর ব্লকের মধ্যে দিয়ে এই ভোট চলাকালীন অবধি যখন আমরা লড়াই করি, আন্দোলন করি, আর আন্দোলন করার পর আমরা বলেছি যে সমস্ত যারা আজকে যাদের বর্ডার ডেভেলপমেন্ট করার জন্যে যে আজকে আমাদের যে অধিগ্রহণ করার জন্য রেডি ছিল, তারা যে জমি দিচ্ছে, তারা কেন টাকা পাবে না? এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ অনেক প্রতিবাদ করেছি হবিবপুর ব্লকের মধ্যে। আর তাদেরকে টাকা দিতে হবে, আর টাকা না দিলে আমরা ছাড়ব না, সেই আন্দোলন করব। আর এরকম করে আন্দোলন করার পর তাদেরকে কিছু লোককে টাকা দেওয়া হয়েছে, আর অনেক লোককে টাকা দেওয়া হয়নি। কিন্তু এইখানে অনেক জায়গায় আমাদের জমি অধিগ্রহণ করা হয়নি। আমাদের সরকার, সম্মানীয় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেছেন যে না, ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দিতে হবে, কিন্তু সমস্ত জায়গায় ফেন্সিং হবে। আর তার জন্য আমি সরকারকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানাই। তার সাথে সাথে আমাদের যিনি মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, আমি আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, নমস্কার জানাই। যেভাবে আমাদের বর্ডারের মানুষের জন্য কাজ করেছেন, তার জন্য আমি বারবার ধন্যবাদ জানাবো। নমস্কার। এলাকার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ এবং গ্রামের নাম হচ্ছে যোধকবি, হবিপুর থানা, জেলা মালদা। আমাদের সমস্যা যেরকম 0 পয়েন্ট দিয়ে তার বেড়া হয়, 0 পয়েন্ট দিয়ে সব থেকে খুব ভালো কথা। 0 পয়েন্ট নালি উপর দিয়ে হলে আমাদের অসুবিধা। 0 পয়েন্ট দিয়ে মাটিটা আমাদের বাঁচবে। কৃষকের যা 2 বিঘা আছে, 5 বিঘা আছে, কারো 2 বিঘা, কারো 5 বিঘা, হয়তো 0 পয়েন্ট নালি উপর দিয়ে এলে সেই জমিটা বাংলাদেশে পড়ে যাচ্ছে। যদি যেন 0 পয়েন্টে দিয়ে হয়, সেটা যেন সরকার ব্যবস্থা নেন। আপনাদের কী সমস্যা হতো কাঁটাতার না থাকে? কাঁটাতার না থাকাতে বহুত রকম সমস্যা। এই কাঁটাতার হতে গেলে আমরা সুখে থাকতে পারবো, এবং ধরেন যে বাংলাদেশিরা আসতে পারবে না, সমস্যা আমাদের হবে না। এর আগে কী হতো? এর আগে তো বহুত কিছু হতো, গরু চুরি হতো, 2 নম্বরই হতো। হ্যাঁ, ফসলের জন্য মানে মাঠ থেকে নিয়ে চলে যেত তারা, কেটে চুরি করে, তো মেশিনও নিয়ে যেত।
তো এর আগে তো তৃণমূল সরকার বলেছিল নাকি জমি নেবে কি বলছে? হ্যাঁ জমি ধরেন যে জমি তো মাপযোগ বহুতবারই হলো কিন্তু কাজ হচ্ছে না। কে করেছিল, কোন সরকার সেটা তৃণমূল সরকার করেছিলেন। কি করেছিল? মাপযোগ যখন তৃণমূল সরকার ছিলেন এখানে তখন মাপযোগ হয়তো তৃণমূল সরকারই করতেন, তৃণমূল সরকারই তো লোক পাঠাতেন। এখন বিজেপি সরকার এসছেন, এখন হয়তো বিজেপি সরকার পাঠাবেন, 0 পয়েন্ট দিয়ে যেন তার বেড়া হয়, সেটা হলে খুবই খুশি, খুবই ভালো। বলুন, এর আগে সরকার কি করেছিল? জমি নেননি, জমি বহুতবার মাপযোগ করেছেন, জমি দেওয়ার জন্য আমি ইচ্ছুক। হ্যাঁ, যেন 0 পয়েন্ট দিয়ে জমিটা নেন, 0 পয়েন্ট দিয়ে যেন হয়। তো জমি নেয়নি, না টাকা পয়সা? না, টাকা পয়সা আদান প্রদান কোনো কিছু হয়নি। আজকে তো বিজেপি সরকার বললো জমি নেবে 45 দিনের মধ্যে, কতটা খুশি? ভালো, ভালো কথা, খুশির কথা যে 0 পয়েন্ট দিয়ে হয়, মানে উপর দিয়ে না হয়, 0 পয়েন্ট দিয়ে হয়। যেভাবে মানে 0 পয়েন্ট দিয়ে সব দিকে হয়েছে, যেন আজকেও যেন সেই 0 পয়েন্ট দিয়ে হয়। আপনারা জমি দিবেন? হ্যাঁ জমি দেবে। আপনারা কি জমি দিবেন? হ্যাঁ হ্যাঁ, যার আমাদের বলতে যার পড়বে তারই তো নেবেন, তাছাড়া তো বাকি লোকের তো নিতে পারবেন না। আপনারা জমি দিবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ দিব, দিতে রাজি। আপনার নাম? আমার নাম শিবনারায়ণ চৌধুরী। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।